প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে পঞ্চম অধ্যায় বীজগাণিতীয় ভগ্নাংশ অনুশীলনী 5.1-এর 2 নাম্বার অঙ্কের ঙ, চ, ছ ও বর্গীর জ নাম্বার অঙ্কের সমাধান করাবো। এর পূর্বের পর্বগুলোতে আমরা 1 নাম্বার এবং 2 নাম্বার অঙ্কের ক, খ, গ ও ঘ নাম্বার অঙ্কের সমাধান করিয়েছি। তোমরা যারা এই অঙ্কগুলা সমাধান দেখোনি তারা ডিসক্রিপশন বক্সের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। তো দেখো, আজকে আমরা ও নাম্বার থেকে অঙ্ক করা শুরু করব। তো ও নাম্বারে 3টি ভগ্নাংশ দেওয়া আছে। এই 3টি ভগ্নাংশের সাধারণ হর বিশিষ্ট বা সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে। তো এর জন্য আমরা এই যে ভগ্নাংশ 3টির যে হর দেওয়া আছে সেই হর থেকে লসাগু বের করব। তো চলো শুরু করি সমাধান। এখানে প্রথম যে ভগ্নাংশ, সেই প্রথম ভগ্নাংশের হর নেব। প্রথম ভগ্নাংশের হর। তো প্রথম ভগ্নাংশের হর কত আছে? a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব। তো a কিউব প্লাস b কিউব এর সূত্র আমরা জানি। a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে a টু দি পাওয়ার কিউব প্লাস b টু দি পাওয়ার কিউবের সূত্র। এরপর দ্বিতীয় ভগ্নাংশের হর কত আছে দেখো। দ্বিতীয় ভগ্নাংশের হর a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার আসো তৃতীয় ভগ্নাংশের হর a কিউব মাইনাস বি কিউব। তো a কিউব মাইনাস বি কিউবের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো a কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো আচ্ছা দেখো, এখানে আমরা ও নাম্বারে যে 3টি ভগ্নাংশ দেওয়া আছে সেই 3টি ভগ্নাংশের হরকে ভাঙিয়ে নিয়েছি বা এর সাধারণ উৎপাদক বের করে নিয়েছি। এবার এই উৎপাদকগুলোর ভিতর থেকে লসাগু বের করতে হবে। এই 3টি ভগ্নাংশের একত্রে একটা লসাগু বের করতে হবে। অতএব ভগ্নাংশগুলোর লসাগু। তো লসাগু নিতে হলে কমন আনকমন সবগুলাই লসাগু হিসেবে নিতে হয় এবং সর্বোচ্চ ঘাত বা পাওয়ার হিসেবে লসাগুগুলা নিতে হবে। তো এখানে দেখো a প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা আগে লসাগু হিসেবে নিব। প্রত্যেকটা রাশির মধ্যে কমন থাক আর না থাক সবগুলাই লসাগু হিসেবে ব্যবহার করতে হবে। তো এখানে আমরা a প্লাস বি আগে নিই। এরপর স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। মনে করো যে এটা a প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা একটা লসাগু হিসেবে নিলাম। আবার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে নিতে হবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ একটা। আর এখানে হচ্ছে আমাদের এ মাইনাস বি আছে, আর এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা মনে করো যে নেওয়া হয়েছে। যদি একবার নেও তাহলে পরবর্তীতে আর নিতে হবে না। তো এ মাইনাস বি, এ মাইনাস বিটা নেওয়া হয় নাই, এখানে আমরা এ মাইনাস বিটা নিই, এ মাইনাস বি। আচ্ছা, এই লসাগুটাকে একটু যদি আমরা সিরিয়াল সাজিয়ে সূত্র তৈরি করা যাবে। এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এর সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব। আর এটা একটু উলট পালট হয়ে আছে,
এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি। তো এটাকে যদি আমরা এভাবে বলি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এর সূত্র পাওয়া যায় এ কিউব মাইনাস বি কিউব। আচ্ছা, লসাগু কোনো কোনো ক্ষেত্রে আমরা এই উপরের এই লাইনটা ব্যবহার করব, আবার কোনো ক্ষেত্রে এই যে নিচের এই লাইনটাও ব্যবহার করতে পারবো, কারণ লসাগু উপরেরটাও লসাগু নিচেরটাও লসাগু। আচ্ছা, এবার প্রথম ভগ্নাংশ যেটা, সে প্রথম ভগ্নাংশটা নিব। তো প্রথম ভগ্নাংশ কি আছে, এ বাই এ কিউব প্লাস বি কিউব সমান, আমরা প্রথম ভগ্নাংশটা আবার উঠিয়ে নেব এপারে, এ কিউব প্লাস বি কিউব। তো প্রথম ভগ্নাংশের হর কত? প্রথম ভগ্নাংশের হর হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। এই হর দ্বারা লসাগুকে ভাগ করতে হবে। তো লসাগু কোনটা, যেটা একটা লসাগু, এই লসাগুকে ভাগ করব। ভাগ করলে এ কিউব প্লাস বি কিউব কাটা যাবে, থাকবে কি এ কিউব মাইনাস বি কিউব থাকবে। তো এই এ কিউব মাইনাস বি কিউব দ্বারা প্রথম ভগ্নাংশের লব এবং হরকে গুণ করতে হবে, এ কিউব মাইনাস বি কিউব। আচ্ছা, লবকে গুণ করলাম, এবার হরকে গুণ করব। তো হরকে গুণ করলে এ কিউব মাইনাস বি কিউব। আচ্ছা, এটা প্রথম বন্ধনী দিয়ে দিই। তো আচ্ছা, এখন এখানে দেখো যে এই যে এ দ্বারা যদি আমি এ কিউব মাইনাস বি কিউবকে গুণ করি, তাহলে এ ইন্টু এ কিউব মাইনাস বি কিউব, আর নিচে এ কিউব প্লাস বি কিউব ইন্টু এ কিউব মাইনাস বি কিউব। অর্থাৎ এই যে প্রথম ভগ্নাংশের যে হর হবে, সে হরটা লসাগুর সমান হতে হবে। তো একে বলা হয় সাধারণ হর বিশিষ্ট বা সমহর হর বিশিষ্ট ভগ্নাংশ। প্রত্যেকটা হর সমান হবে। তো এবার আসি আমরা দ্বিতীয় ভগ্নাংশে, বি বাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো দ্বিতীয় ভগ্নাংশটা আমরা শুরুতে উঠিয়ে নেব আবার, বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার দেখো এই যে দ্বিতীয় ভগ্নাংশের যে হর, এই হর দ্বারা আমরা ভাগ করব কাকে, লসাগুকে। তো এখানে এই নিচকারা যে লসাগুটা আছে, এই লসাগুর দিকে যদি তাকায় দেখো, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার নেই। তো সেই ক্ষেত্রে আমাদের এই যে উপরের টাপ যেতে হবে, গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আছে। তো সেই ক্ষেত্রে যে এইটা আর এই হর, এটা ভাগ অবস্থায় কাটা যাবে। তাহলে থাকবে কত, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি থাকবে। তো এটা দ্বারা লব এবং হরকে গুণ করতে হবে। তো সেহেতু আমরা এ প্লাস বি আগে নিই, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এই যে এ মাইনাস বি, এ মাইনাস বি। আচ্ছা, যদি নিচেরটার সাথে মিল না থাকে তাহলে উপরেরটা লক্ষ্য করব, আর উপরেরটার সাথে যদি মিল না থাকে তাহলে নিচেরটা লক্ষ্য করব। তো এর জন্য আমরা দেখলাম যে এখানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা নিচের মধ্যে নেই, এই লসাগুর ভিতরে নেই, তাহলে উপরে যেতে হবে। উপরে গিয়ে দেখলাম যে এখানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মিল আছে। তো সেক্ষেত্রে এটা আর এখানকার এই হরটা কেটে গেল, তাহলে থাকে কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি থাকে। তো এটা দ্বারা আমরা লব এবং হরকে কি করব, গুণ করব। তো লবকে গুণ করা হলো, এবার হরকে গুণ করতে হবে। তো হরকে গুণ করতে হলে এখানে এ প্লাস বি দেব, এরপর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি। তো আচ্ছা, এখন এটার কাজ শেষ আমাদের। তো এবার আরেক কাজ করা যায়, দেখো এখানে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এর একটা সূত্র আছে। সূত্রটা কি, সূত্রটা হলো এ কিউব প্লাস বি কিউব। তো বি আছে, বিটা থাক, এ কিউব প্লাস বি কিউব ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি। আর হরে এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি, তো একটু উলট পালট হয়ে আছে, থাক, আমরা সূত্রটা সাজিয়ে লিখব। এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এর একটা সূত্র অ্যাপ্লাই করা যাবে,
সেটা হলো এ কিউব প্লাস বি কিউব। তো এ কিউব প্লাস বি কিউব এর সূত্র। এরপর এই যে এ মাইনাস বি কে আমরা এর সাথে ধরবো, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এর সূত্র হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। তো দ্বিতীয় ভগ্নাংশের কাজ শেষ। এবার আসি আমরা তৃতীয় ভগ্নাংশে, সি বাই এ কিউব মাইনাস বি কিউব। আবারও আমরা তৃতীয় ভগ্নাংশ সি বাই এ কিউব মাইনাস বি কিউবটা উঠে নেব। নেওয়ার পর এই যে তৃতীয় ভগ্নাংশের হর এ কিউব মাইনাস বি কিউব দ্বারা এই লসাগুকে ভাগ করব। এই নিষ্কারা লসাগুর ভিতরে আগে দেখব। তো এখানে এ কিউব মাইনাস বি কিউব এর ভিতরে আছে এ কিউব মাইনাস বি কিউব, তো ভাগ অবস্থায় কাটা যায়। তাহলে থাকে কত? এ কিউব প্লাস বি কিউব থাকে। তো এ কিউব প্লাস বি কিউব দ্বারা তৃতীয় ভগ্নাংশের লব এবং হরকে কি করব? গুণ করব। তো লবকে আগে গুণ করি, তাহলে এ কিউব প্লাস বি কিউব, এরপর হরকে গুণ করি এ কিউব প্লাস বি কিউব। আচ্ছা, এখন এটাকে একটু সিরিয়াল সাজায় লিখব, সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব বাই এ কিউব প্লাস বি কিউবটা আগে দিই, এ কিউব প্লাস বি কিউব ইন্টু এ কিউব মাইনাস বি কিউব। তো আচ্ছা দেখো, এই যে তৃতীয় ভগ্নাংশের কাজও শেষ। তো এবার এখানে কি বলা হয়েছিল? সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ বা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। সেহেতু এখানে যদি লক্ষ্য করি তাহলে তিনটা ভগ্নাংশের হরই কিন্তু একই হয়েছে বা সমহর হয়েছে। এই যে এ কিউব প্লাস বি কিউব ইন্টু এ কিউব মাইনাস বি কিউব, এই হর হর, আবার এখানে এসে যে এটার হর এটার হর, এই তিনটা হরই সমান। তো সেক্ষেত্রে আমাদের ও নাম্বারের সমাধানটা শেষ হলো। তো এখন এটাকে আমরা একটু উত্তরগুলা লিখতে পারি। অতএব সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলো, তো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ কোনগুলা? এই যে এখানে একটা প্রথম ভগ্নাংশের যেটা এ ইন্টু এ কিউব মাইনাস বি কিউব বাই এ কিউব প্লাস বি কিউব ইন্টু এ কিউব মাইনাস বি কিউব। এরপর দ্বিতীয় ভগ্নাংশেও হচ্ছে যেটা বি ইন্টু এ কিউব প্লাস বি কিউব ইন্টু এ মাইনাস বি বাই হর একই থাকবে এ কিউব প্লাস বি কিউব ইন্টু এ কিউব মাইনাস বি কিউব। এরপর তৃতীয় ভগ্নাংশ যেটা সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব বাই এ কিউব প্লাস বি কিউব ইন্টু এ কিউব মাইনাস বি কিউব। তো এই তিনটাই হচ্ছে আমাদের উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ও নাম্বার অঙ্কটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো এবার দেখো আমরা পরবর্তী নাম্বার চ সমাধান করব। চ নাম্বারেও তিনটি ভগ্নাংশ দেওয়া আছে। এই তিনটি ভগ্নাংশের হরগুলোকে উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে এর লসাগু বের করব। তো এখানে প্রথম ভগ্নাংশের হর এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। তো আচ্ছা, এখানে আমরা লক্ষ্য করি এই যে লাস্টের ধ্রুবপদ কত? 6। এই 6কে এক্স স্কোয়ারের সহগ 9, তার মানে 1 দ্বারা গুণ করতে হবে। তাহলে 6 করতে 6। এই 6কে এমন দুইটা সংখ্যা দ্বারা গুণ করতে হবে যাতে গুণ করলে সেই দুইটা সংখ্যা গুণ করলে 6 হয় এবং সেই দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে মিডিলের 5x হয়। তো আমরা 3 গুণ 2 যদি করি তাহলে 3 দুগুণ কত পাবো? 6 পাবো। এখন এই 3 আর 2 যদি যোগ করি তাহলে আমরা কত পাবো? 5 পাবো। তার মানে মিডিলের এই যে 5x পাবো। তো সেই ক্ষেত্রে আমরা
এটাকে মিডিল টার্ম করতে পারি এভাবে, এক্স স্কোয়ার মাইনাস 3x, যেখানে সহগ এক্স আছে তাই এক্স দিলাম, এরপর 2 দ্বারা ভাঙাইছি তাহলে -2x। এখানে লক্ষ্য রাখো যেখানে -5x আছে এই জন্য আমরা -3x -2x করলাম। তো মাইনাসে মাইনাসে প্লাস হয়, মাইনাস চিহ্নটা ঠিকই থাকবে কিন্তু দুটা যোগ হয়ে 5x হবে, আর +6 আছে 6। এই দুটা পদ থেকে আমরা কি কমন পাবো? এক্স কমন পাবো। তাহলে এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে একটা এক্স থাকে, মাইনাস এক্স দ্বারা 3xকে ভাগ করলে এক্স কাটা যায়, থাকে কত? 3। মাইনাস এখান থেকে আমরা 2 কমন নিতে পারবো, অর্থাৎ 2 দ্বারা উভয় পদের মধ্যে ভাগ যাবে, সেই ক্ষেত্রে আমরা 2 কমন নিব। নিলে 2 দ্বারা 2xকে ভাগ করলে থাকে হচ্ছে এক্স, এটা প্লাস আর মাইনাস, প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস। 2 দ্বারা 6কে যদি ভাগ করি তাহলে 3 দুগুণ 6, তার মানে 3। এখন x-3 এটা সাধারণ কমন, x-3 লিখব। এরপর x-2 বাইরের কমন, তো বাইরেরটা লিখলাম। তো প্রথম ভগ্নাংশের হর উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে আমরা দুইটা গুণনীয়ক পাইলাম, একটা হচ্ছে x-3 আর x-2। এবার দ্বিতীয় ভগ্নাংশের হর, তো দ্বিতীয় ভগ্নাংশের হর কত আছে? x² - 7x + 12। আচ্ছা দেখো, এই যে এখানে 12 আছে ধ্রুবপদ আর x² এর সহগ নাই, তার মানে কি 1। 1 দ্বারা 12কে গুণ করলে 12 করতে 12। 12কে এমন দুইটা সংখ্যা দ্বারা ভাঙাইতে হবে যে দুইটা সংখ্যা গুণ করলে আমরা 12 পাবো এবং যোগ অথবা বিয়োগ করলে মিডিলের 7x পাবো। তাহলে 12কে আমরা 3 গুণ 4, 3 4 12 করতে পারি। এবার 4 আর 3 যোগ করলে আমরা মিডিলের 7x পাবো। তো এখানে x² - 4x, তো এখানেও -3x করতে হবে, তো মাইনাসে মাইনাসে প্লাস 7x হবে, প্লাস আছে +12। তো দেখো এই দুইটা পদ থেকে আমরা x কমন নিতে পারি। তো x দ্বারা x² যদি ভাগ করো তাহলে একটা x থাকে, মাইনাস আছে মাইনাস। x দ্বারা 4x ভাগ করলে x কাটা থাকবে কত? 4। মাইনাস এখান থেকে আমরা 3 দুইটা পদের মধ্যে ভাগ দিতে পারবো, তো সেক্ষেত্রে 3 কমন নিব। তো 3 দ্বারা যদি 3x ভাগ করো তাহলে 3 3 কাটা যায়, থাকে কত? x প্লাস, আর এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস গুণ করলে। 3 দ্বারা যদি 12কে ভাগ করো তাহলে 3 4 12, তার মানে 4। x-4 এটাকে বলা হয় সাধারণ কমন। আর বাইরে আছে কি? x-3। আচ্ছা, দ্বিতীয় ভগ্নাংশের যে হর পাইলাম সেটা হলো x-4 × x-3। এবার আসি তৃতীয় ভগ্নাংশের হর। তো তৃতীয় ভগ্নাংশের হর কত আছে দেখো, x² - 9x + 20, x² - 9x + 20। তো এই 20কে এমন দুইটা সংখ্যা দ্বারা ভাঙাইতে হবে যে দুইটা সংখ্যা গুণ করলে 20 হবে এবং যোগ অথবা বিয়োগ করলে মিডিলের 9x হবে। তো আমরা 20কে যদি এভাবে ভাঙাই, 4 গুণ 5, 4 5 20। তো 4 আর 5 যোগ করলে আমরা পাবো কত? 9, তার মানে মিডিলের 9xটা পেয়ে যাব। তো এবার x² - 5x আগে নিলাম, -4x। তো মাইনাসে মাইনাসে প্লাস, এখানে মাইনাস চিহ্ন থাকলে যোগের সময় এখানেও মাইনাস দিব, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে। মাইনাস চিহ্নটা ঠিকই থাকবে কিন্তু দুটা যোগ হয়ে যাবে। +20 আছে 20। তো প্রথম দুইটা পদ থেকে আমরা x কমন নিতে পারবো, অর্থাৎ x দ্বারা উভয় পদের মধ্যে ভাগ যাবে। তো সেই ক্ষেত্রে x দ্বারা x² ভাগ করলে একটা x থাকে, মাইনাস x দ্বারা 5x ভাগ করলে x কাটা থাকবে কত? 5। এরপর এখানে আমরা -4 উভয় পদের মধ্যে ভাগ দিতে পারবো, তাই 4 কমন নিই। তো 4 দ্বারা 4x ভাগ করলে 4 4 কাটা থাকে কত? x, প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস। 4 দ্বারা যদি 20কে ভাগ করো তাহলে 5, x-5 × x-4। তো আচ্ছা, আমরা তিনটা ভগ্নাংশের হরকেই ভাঙাইলাম। প্রথম ভগ্নাংশের হর হচ্ছে x-3 x-2। দ্বিতীয় ভগ্নাংশের হর উৎপাদক পাইলাম হচ্ছে x-4 x-3, এবং তৃতীয় ভগ্নাংশের হর হচ্ছে x-4 5 এবং x-4। তো এই হরগুলোর
আমরা কি বের করব? লসাগু বের করব। অতএব হরগুলোর লসাগু। তো লসাগুর ক্ষেত্রে কমন আনকমন সবগুলাই লসাগু হিসেবে নিতে হয়। এখানে কত আছে দেখো, x-3 x-2, এটা লসাগু হিসেবে আগে নিই। x-2টা নিব আগে, এরপর x-3, x-4, x-4, x-3। তো x-3 এখানে নিয়েছি, সর্বোচ্চ সংখ্যক পাওয়ার হিসেবে নিতে হয়, তো এখানে সর্বোচ্চ সংখ্যক একটা করেই আছে। এখানে x-3 একটা, এখানেও x-3 একটা, আর এটাতে নাই, তারপরে নিতে হবে, তাহলে x-3 একটাই নেব। x-2 এখানে একটা, এখানে নাই, এখানেও নাই, তো এখানেও নিতে হবে x-2। এরপর x-4 একটা নিয়েছি, আর এখানে x-5 নিব, x-5। তো এটাই হচ্ছে আমাদের লসাগু। এখন প্রথম যে ভগ্নাংশ, সেটা নিয়ে আমরা কাজ শুরু করব। প্রথম ভগ্নাংশ। তো প্রথম ভগ্নাংশ কত আছে দেখো, প্রথম ভগ্নাংশ আছে 1/x² - 5x + 6 আছে। এই যে এটা প্রথম ভগ্নাংশ। তো প্রথম ভগ্নাংশটা উঠায় নিলাম। প্রথম ভগ্নাংশটাকে হরটা ভাঙিয়ে আমরা উৎপাদক কি কি পাইছি? x-3 ইন্টু x-2, অর্থাৎ এই যে x² - 5x + 6কে ভাঙিয়ে আমরা এটা পাইছি। তো যেখানে হর আছে সে হরের জায়গায় x² - 5x + 6 না লিখে আমরা লিখবো কত? x-3 ইন্টু x-2 লিখবো। তো আচ্ছা, x-3 ইন্টু x-2, আচ্ছা এইটা পাইলাম। আর উপরে কত আছে? 1, তো 1টা দিয়ে দিলাম। তো দেখো, x² - 5x + 6কে ভাঙিয়ে কিন্তু আমরা এটা পাইছিলাম। তো এটা হচ্ছে এখন আমাদের হর বা হরের উৎপাদক। তো এই উৎপাদকগুলো দ্বারা এখন আমরা কাকে ভাগ করব? লসাগুকে ভাগ করব। তো লসাগুকে যদি ভাগ করো তাহলে x-2 আর x-3 কাটা যায়, তাহলে থাকে কত? x-4 ইন্টু x-5 থাকে। তো এটা দ্বারা আমরা লব এবং হরকে কি করব? গুণ করব। তাহলে x-4 ইন্টু x-5। আর নিচেও আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। তো x-4 ইন্টু x-5। তো 1 দ্বারা যদি উপরে গুণ করি তাহলে কত হবে? ওই x-4 ইন্টু x-5ই হবে। আর নিচে কত হবে? নিচে হচ্ছে সাজিয়ে সাজিয়ে লিখবো একটু ধারাবাহিকভাবে, x-2, এরপর x-3, এরপর x-4, x-5। তো আচ্ছা, প্রথম ভগ্নাংশের কাজ শেষ। এবার আসি আমরা দ্বিতীয় ভগ্নাংশে। দ্বিতীয় ভগ্নাংশ। তো দ্বিতীয় ভগ্নাংশটা কত ছিল দেখো, 1/x² - 7x + 12। তো এইটাকে, এই হরটাকে ভাঙিয়ে আমরা কত পাইছিলাম? তো দেখো, এই যে x² - 7x + 12কে ভাঙিয়ে আমরা উৎপাদক দুইটা পাইছিলাম, x-4 আর x-3। তো আচ্ছা, আগে আমরা দ্বিতীয় ভগ্নাংশটা উঠায় নেব। 1/x² - 7x + 12। আচ্ছা, 1 বাই, এখন x² - 7x + 12কে ভাঙিয়ে আমরা পাইলাম কত উৎপাদক? x-4 ইন্টু x-3 পাইছি। আচ্ছা, এখন এই যে হর দ্বারা লসাগুকে ভাগ করব। তো লসাগুকে যদি ভাগ করি তাহলে এখানে x-3 আর x-4 কাটা যায় ভাগ অবস্থায়, তাহলে থাকে কত? x-2 আর x-5। তো এটা দ্বারা লব এবং হরকে কি করতে হবে? গুণ করতে হবে। তো x-2 আর x-5 থাকে। তো এবার কাকে গুণ করব? হরকেও গুণ করব x-2 আর x-5 দ্বারা। আচ্ছা, গুণ করে দিলাম। এবার 1 দ্বারা যদি লবকে গুণ করি তাহলে x-2ই হবে এবং x-5ই হবে। আর হরগুলো আমরা একটু সিরিয়াল সাজিয়ে লিখব, x-2,
এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস ফোর এবং এক্স মাইনাস ফাইভ। আচ্ছা, এবার দ্বিতীয় ভগ্নাংশের কাজ শেষ। এবার আমরা কাজ করব তৃতীয় ভগ্নাংশে। তৃতীয় ভগ্নাংশ, আচ্ছা তৃতীয় ভগ্নাংশে কি আছে? 1/x² মাইনাস 9x প্লাস 20 আছে। তো এখানে এবার লক্ষ্য করি, দেখো যে x² মাইনাস 9x প্লাস 20 এটাকে ভাঙিয়ে আমরা হরটা ভাঙিয়ে কত পাইছিলাম? এই যে x² মাইনাস 9x প্লাস 20 এটাকে ভাঙিয়ে x মাইনাস 5 আর x মাইনাস 4 পাইছিলাম। তাহলে এটার পরিবর্তে আমরা লিখব x মাইনাস 5 ইন্টু x মাইনাস 4। তো এবার এই হর দ্বারা লসাউকে ভাগ করতে হবে, এই লসাউকে ভাগ করতে হবে। তো এক্স মাইনাস ফোর আর এক্স মাইনাস ফাইভটা মিলে যাবে, তার মানে এটা কাটা যাবে, থাকবে কত? এক্স মাইনাস টু আর এক্স মাইনাস থ্রি থাকে। তো এটা দ্বারা আমরা লব এবং হরকে কি করব? গুণ করব। তাহলে এক্স মাইনাস টু আর এক্স মাইনাস থ্রি। আচ্ছা, তাহলে হরকেও গুণ করতে হবে, এক্স মাইনাস টু আর এক্স মাইনাস থ্রি। তো ওয়ান দ্বারা যদি আমরা উপরে যে এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রিকে গুণ করি, তাহলে এক্স মাইনাস টুই হবে এবং এক্স মাইনাস থ্রি হবে। আর হরে সাজিয়ে লিখব একটু, এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস ফোর, এক্স মাইনাস ফাইভ। তো এবার যদি লক্ষ্য করি আমরা, তাহলে আমরা এখানে দেখতে পাবো, দেখো প্রত্যেকটা ভগ্নাংশের হরগুলা কিন্তু সমান। এই যে দেখো যে এই হরে যা আছে এখানেও তাই আছে, আবার প্রথম ভগ্নাংশের হরেও ঠিক তাই আছে, সবগুলা কিন্তু মিলে গেছে। তো এটাই হচ্ছে আমাদের 6 নাম্বার প্রশ্নের সমাধান। তো এখানে অ্যান্সারটা তোমরা এখানে লিখে দিলাম আমি, তোমরা একটু আলাদাভাবে লিখে নেবে, যেখান থেকে এটা একটা অ্যান্সার, এরপর তৃতীয় ভগ্নাংশের এটা একটা অ্যান্সার, এরপর তৃতীয় ভগ্নাংশের যেটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। আর তোমরা লিখবে এভাবে যে ভগ্নাংশগুলোর সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো এই তিনটা, উত্তরটা লিখে দেবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 6 নাম্বার প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এবার চলো আমরা পরবর্তী 6 নাম্বার অঙ্কটি সমাধান করি। 6 নাম্বারও 3টি ভগ্নাংশ দেওয়া আছে। তো এই ভগ্নাংশগুলার লসাগু আগে বের করব। এখানে প্রথম ভগ্নাংশের হর এ স্কোয়ার বি স্কোয়ার। আচ্ছা, প্রথম ভগ্নাংশের হর কত? এ স্কোয়ার বি স্কোয়ার। দ্বিতীয় ভগ্নাংশের হর বি স্কোয়ার সি স্কোয়ার। তৃতীয় ভগ্নাংশের হর সি স্কোয়ার এ স্কোয়ার। এই যেটা হলো তৃতীয় ভগ্নাংশের হর। এখন হরগুলোর লসাগু বের করব। অতএব হরগুলোর লসাগু। তো দেখো এখানে হরগুলোর লসাগুটা কি আসে? এ স্কোয়ার বি স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার, সি স্কোয়ার এ স্কোয়ার। তার মানে লসাগুর ক্ষেত্রে কমন আনকমন সবগুলাই লসাগু হিসেবে নিতে হয়, এবং সর্বোচ্চ যে ঘাত থাকবে বা পাওয়ার থাকবে সে পাওয়ার অনুসারে আমরা লসাগুটা নিব। তো সবগুলার পাওয়ারই এক। তো সেই ক্ষেত্রে এর লসাগু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এই তিনটাই হচ্ছে লসাগু। তো আচ্ছা, এখন প্রথম ভগ্নাংশ। প্রথম ভগ্নাংশ কি আছে? এ মাইনাস বি বাই এ স্কোয়ার বি স্কোয়ার। তো এরপর আমরা এখানে এ মাইনাস বি দিব, দেওয়ার পর প্রথম ভগ্নাংশটা উঠে নিব আবারও, এ স্কোয়ার বি স্কোয়ার। এই এ স্কোয়ার বি স্কোয়ার দ্বারা গুণ করতে হবে, সরি, এই এ স্কোয়ার বি স্কোয়ার দ্বারা ভাগ করতে হবে কাকে? এই লসাগুকে। তো লসাগুকে যদি ভাগ করি তাহলে এ স্কোয়ার আর বি স্কোয়ার কাটা যায়, ভাগ অবস্থায় থাকে কত? সি স্কোয়ার। সি স্কোয়ার দ্বারা লব এবং হরকে কি করতে হবে? গুণ করতে হবে।
তাহলে সি স্কোয়ার গুণ এখানেও সি স্কোয়ার। তাহলে এখানে সমান আমরা লিখতে পারি, সি স্কোয়ারটা আগে দিই, আর এ মাইনাস বি, আর হরে আছে কি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। দ্বিতীয় ভগ্নাংশ, তো দ্বিতীয় ভগ্নাংশ কোনটা আছে, এই যে এটা হলো দ্বিতীয় ভগ্নাংশ, বি মাইনাস সি বাই বি স্কোয়ার সি স্কোয়ার। তো দ্বিতীয় ভগ্নাংশটাও আগে উঠিয়ে নেব, বি মাইনাস সি বি স্কোয়ার সি স্কোয়ার। এখন দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা এই লসাগুকে ভাগ করব। তাহলে এখানে বি স্কোয়ার সি স্কোয়ার আছে, তাহলে বি স্কোয়ার সি স্কোয়ার ভাগ অবস্থায় কাটা যাবে, থাকবে কত এ স্কোয়ার। এ স্কোয়ার দ্বারা লব এবং হরকে গুণ করব দ্বিতীয় ভগ্নাংশের, তো গুণ হচ্ছে এ স্কোয়ার গুণ হচ্ছে এ স্কোয়ার। আচ্ছা, এখন এ স্কোয়ার দ্বারা যদি বি মাইনাস সিকে গুণ করি তাহলে এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি হবে, আর এ স্কোয়ার দ্বারা বি স্কোয়ার সি স্কোয়ারকে গুণ করলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এবার আসি তৃতীয় ভগ্নাংশ, সি মাইনাস এ বাই সি স্কোয়ার এ স্কোয়ার। তো আবার তৃতীয় ভগ্নাংশটা এখানে উঠিয়ে নেব, সি মাইনাস এ বাই সি স্কোয়ার এ স্কোয়ার। তো সি স্কোয়ার এ স্কোয়ার দ্বারা অর্থাৎ হর দ্বারা এই লসাগুকে ভাগ করতে হবে। তাহলে এখানে সি স্কোয়ার আর স্কোয়ার কাটা যাবে, থাকবে কত বি স্কোয়ার। এই বি স্কোয়ার দ্বারা লব এবং হরকে গুণ করতে হবে তৃতীয় ভগ্নাংশের, এখানে বি স্কোয়ার নিচেও গুণ করতে হবে বি স্কোয়ার দ্বারা। তো বি স্কোয়ার দ্বারা যদি সি মাইনাস এ কে গুণ করি তাহলে এখানে বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ বাই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তো তৃতীয় ভগ্নাংশের কাজও শেষ। অতএব সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো, এটাই হচ্ছে আমাদের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে এখানে সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি বাই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এরপর এ স্কোয়ার বাই বি মাইনাস সি, এই যেটা এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এবং তৃতীয় ভগ্নাংশটি হচ্ছে বি স্কোয়ার সি মাইনাস এ বাই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তো এটা গেল আমাদের 6 নাম্বার প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পারতেছ। তো এবার দেখো, আর পরবর্তীতে আমরা বর্গের জ নাম্বার সমাধান করাবো। বর্গের জ নাম্বারেও 3টি ভগ্নাংশ দেওয়া আছে, ভগ্নাংশের হরগুলোর লসাগু আগে বের করতে হবে। তো এখানে প্রথম ভগ্নাংশের হর এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে প্রথম ভগ্নাংশের হর। দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে ওয়াই প্লাস জেড। দ্বিতীয় ভগ্নাংশের হর ওয়াই প্লাস জেড। তৃতীয় ভগ্নাংশের হর জেড প্লাস এক্স। তো এবার এই হরগুলোর লসাগু বের করতে হবে। অতএব হরগুলোর লসাগু, তো লসাগু বের করার সময় কমন আনকমন সবগুলাই আমরা লসাগু হিসেবে নিব। তো এখানে এক্স প্লাস ওয়াই এটা নিব, এরপর ওয়াই প্লাস জেড এটাও লসাগু হিসেবে নিব। এবার জেড প্লাস এক্স, জেড প্লাস এক্স। তো সবগুলাই কমন আনকমন সবগুলাই আমরা লসাগু হিসেবে নিলাম। কারণ হচ্ছে যে এখানে যদি কোনোটার সাথে কোনোটার মিল থাকতো তাহলে একটা লিখলেই হতো, অথবা সর্বোচ্চ পাওয়ার হিসেবে থাকলে সেটা লিখতাম। কিন্তু এখানে তিনটা তিন রকম, তাই তিনটা তিন রকম নিয়েই আমরা লসাগুটা তৈরি করলাম। তো আচ্ছা, এখন প্রথম ভগ্নাংশ নিয়ে কাজ শুরু করব। তো শুরুতে আমরা কি করব, প্রথম ভগ্নাংশটি আগে উঠে নেব, এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। তো প্রথম ভগ্নাংশের হর দ্বারা এক্স প্লাস ওয়াই দ্বারা ভাগ করব এই লসাগুকে। তাহলে এখানে থাকে কত এক্স প্লাস ওয়াই, কাটা যাবে। তো থাকবে কি ওয়াই প্লাস জেড, আর জেড প্লাস এক্স থাকবে। তো এটা দ্বারা
লব এবং হরকে কি করতে হবে, গুণ করতে হবে। তো ওয়াই প্লাস জেড আর জেড প্লাস এক্স, লবকে গুণ করলাম, এবার হরকে গুণ করতে হবে। ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স। আচ্ছা, প্রথম ভগ্নাংশের কাজ শেষ। এবার আসি দ্বিতীয় ভগ্নাংশে, ওয়াই মাইনাস জেড বাই ওয়াই প্লাস জেড। এই যে এটা হলো দ্বিতীয় ভগ্নাংশ। তো দ্বিতীয় ভগ্নাংশটি আগে আমরা আবার উঠিয়ে নেব। ওয়াই মাইনাস জেড বাই ওয়াই প্লাস জেড। তো দেখো এই হরটা দ্বারা লসাগুকে কি করব, ভাগ করব। ভাগ করলে আমরা কত পাই, ওয়াই প্লাস জেড। তো ওয়াই প্লাস জেডটা ভাগ অবস্থায় কাটা যাবে, থাকবে কত, এক্স প্লাস ওয়াই ইন্টু জেড প্লাস এক্স। এই দুইটা দ্বারা দ্বিতীয় ভগ্নাংশের লব এবং হরকে কি করতে হবে, গুণ করতে হবে। তো এক্স প্লাস ওয়াই আর জেড প্লাস এক্স থাকে, লবকে গুণ করা হলো, এবার হরকে গুণ করতে হবে। এক্স প্লাস ওয়াই জেড প্লাস এক্স। আচ্ছা, এটাকে একটু সিরিয়াল সাজিয়ে লিখতে পারি বা না লিখলেও হয়। তো এখানে দেখো এক্স প্লাস ওয়াইটা আগে লিখি, এই যে এক্স প্লাস ওয়াই, আর এরপরে আমরা লিখব ওয়াই মাইনাস জেড, এরপর জেড প্লাস এক্স, আর নিচে হরে যা আছে তাই, খালি সিরিয়াল সাজিয়ে লিখলেই হবে। এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স। আচ্ছা, দ্বিতীয় ভগ্নাংশের কাজও শেষ হলো। এবার আসি আমরা তৃতীয় ভগ্নাংশ। আচ্ছা, তৃতীয় ভগ্নাংশে কি আছে লক্ষ্য করি। তৃতীয় ভগ্নাংশে এই যে লাস্টের এটা হলো তৃতীয় ভগ্নাংশ, জেড মাইনাস এক্স বাই জেড প্লাস এক্স। তো এটা আমরা শুরুতে আবারও উঠিয়ে নেব, জেড মাইনাস এক্স বাই জেড প্লাস এক্স। তো এই যে হর দ্বারা লসাগুকে ভাগ করতে হবে, তাহলে জেড প্লাস এক্সটা কাটা যাবে, থাকবে কত, এক্স প্লাস ওয়াই আর ওয়াই প্লাস জেড থাকবে। তো এটা দ্বারা লব এবং হরকে গুণ করব, এক্স প্লাস ওয়াই আর ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড, লব এবং হরকে কি করলাম, গুণ করলাম। তো সিরিয়াল সাজাইলেও হয়, না সাজাইলেও হয়। তো সিরিয়াল সাজিয়ে দিই, এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু জেড মাইনাস এক্স, আর হরে কি আছে, এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড জেড প্লাস এক্স। তো এই যে এগুলাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমি নতুনভাবে আর অ্যান্সার লিখছি না। এই যে এটা একটা অ্যান্সার, এরপর এই যে এটা একটা অ্যান্সার, তিনটা অ্যান্সার হবে, এটা একটা অ্যান্সার। তো এখানে তোমরা নিচে একটু লিখে দিবে এভাবে, অতএব সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলো এইটা, এইটা আর এইটা, তিনটা লিখে দিলে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের মতো ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।